বলা যত সহজ করা তত কঠিন, এরকম একটা মিথ, এরকম একটা কথা, এরকম একটা বাক্য সবসময় আমাদের চোখের সামনে ছুড়ে দেওয়া হয়, যাতে আমরা যে কোনো কাজ শুরু করতে গিয়ে শুরুতেই ভয় পেয়ে যাই, যাতে আর শুরু না করি, যাতে একটুখানি করতে গিয়েই ওরে বাবা এটা তো অনেক কঠিন কাজ, হাল ছেড়ে দেই। এই কথাটা সেই আপনার সামনে বারবার উচ্চারণ করবে বা নিজের সাথে নিজে উচ্চারণ করবে যে আসলে পারে না, যে আসলে কখনো জিতে নাই, যে আসলে ওইটা করে কখনো দেখাতে পারে নাই। কারণ সেও এই কথাটা আপনাকে বলে ফেলবে এই জন্য যে সে যেহেতু পারে নাই আপনিও যাতে না পারেন, সে যেহেতু সফল হয় নাই আপনিও যাতে সফল না হতে পারেন, সে কারণেই বলে ফেলবে যে বলা যত সহজ করা তত কঠিন। ডেফিনেটলি কঠিন। কে বলেছে কোন একটা কাজ সহজ? কঠিনকে জয় করাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। কোন উদ্যোগ নেওয়াটাই একটা চ্যালেঞ্জ, কঠিন কাজ। এবং শুরুতে যে কোনো কাজ কঠিন থাকবে, এটাই স্বাভাবিক। তারপর আপনি যখন ওই পথে হাঁটতে শুরু করবেন, বাধা আসবে, কঠিনতম বাধা। তারপর দেখবেন একটার পর একটা রাস্তা খুলতে শুরু করেছে। যেখানেই বাধা সেখানেই নতুন রাস্তা, যেখানেই আবার বাধা সেখানেই অন্য একটা রাস্তা খুলে যাবে। কিন্তু আপনাকে এই কথাটা বলে প্রথমে দমিয়ে দেয়া হয় যাতে আপনি কাজটা শুরুই না করেন। মনে আছে আমরা যখন এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন শুরু করি 2018 সালের 1 জানুয়ারি, মাত্র 164 ছেলে ব্যাংকে নিয়ে। আমি এই কাজটা শুরু করার আগে আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, সবাই আমাকে ডিসকাস করেছে যে এটা অনেক কঠিন কাজ, ফ্রিতে কোনো কিছু বাংলাদেশে খায় না, তুমি জমাইতে পারবে না, লোকজন আলটিমেটলি টেম্পো ধরে রাখতে পারবে না। কিন্তু আজকে প্রায় 6 বছর পরে এসে কি দাঁড়ালো যে এই কনসেপ্টটা লোকজন পছন্দ করেছে, কারণ আমি এখানে অনেক ব্যতিক্রমী জিনিস ঢেলেছি। এবং সবচেয়ে কঠিন যে ব্যাপারটা ছিল সেটা হলো প্রতিদিন এখানে লাগাতার প্রশিক্ষণ দেয়া, যেটা এখন একটা বিশ্ব রেকর্ড। এই রেকর্ড এর আগে কেউ কোনোদিন করতে পারে নাই। সো নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা নিতে হবে। একসময় যেটা অনেক কঠিন মনে হয়েছিল শুরুটা, আজকে সেটা অতটা কঠিন নয়, আজকে খুব সহজেই করতে পারি। একসময় আমরা একটা বা দুইটা স্কিলস নিয়ে শুরু করেছিলাম, আজকে 16টা স্কিলস আমরা দিচ্ছি। প্রত্যেকটা ব্যাচে নতুন নতুন স্কিলস আমরা যোগ করেছি। শুরুতে আমাদের 90টা কন্টেন্ট ছিল, এখন 460টা কন্টেন্ট। সো দিনে দিনে এগুলো বড় করা হয়েছে এবং নতুন অনেক কাজ করছি, যেটা আমরা একই সঙ্গে এইসব কাজ করা কঠিন ছিল। সবচেয়ে বড় কথা, আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি। এই ইম্প্যাক্টটা যদি তৈরি করতে না পারতাম তাহলে হয়তো আজকে আমরা যাদের কাছে যাচ্ছি, যাদেরকে আমাদের গল্প বলছি, তারা শুনতেন না। তো এটা সহজ জার্নি ছিল না, এটা অনেক কঠিন জার্নি ছিল। সেই কঠিন জার্নিটাই আপনি ব্যবসা করেন, আপনি যে কোনো উদ্যোগ নেন, এটা অনেক কঠিন জার্নি, 24 আওয়ার্স জব। এই কঠিন কাজটা করার মতো একটা চ্যালেঞ্জ, একটা দৃঢ়তা, একটা লেগে থাকার মানসিকতা আপনাকে নিতে হবে। আর কোনো কিছু আপনি যদি সহজে অর্জন করে ফেলেন, সেটার মূল্য থাকে না, সেটা অনুভব করা যায় না, ফিল করা যায় না। সেটার ভেতরে যে সুখ, যে আনন্দ, যে ছোট ছোট ভালো লাগা, সেগুলো উপভোগ করতে পারবেন না। আমার এখনো মনে আছে, আমি আমার নিজের টাকায় যখন প্রথম ফ্রিজ কিনেছি, নিজের টাকায় যখন প্রথম গাড়ি কিনেছি, আমি গাড়ি থেকে বেরিয়ে আসতে চাইতাম না, সারাক্ষণ মনে হয়তো গাড়িতে বসে থাকি। ফ্রিজে পানি ঠান্ডা হচ্ছে কিনা কিছুক্ষণ পরপর দরজা খুলে দেখতাম, মাথা ঢুকিয়ে রাখতাম। সো এগুলো অন্য ধরনের ফিল, নিজের কিছু একটা করা, নিজে প্রথম বাসা করা, এটা অন্যরকম একটা ফিল। সো এটা খুব সহজে অর্জন হয়ে গেলে, যেমন আমার ছেলের কাছে ফ্রিজে পানি ঠান্ডা হচ্ছে কিনা এটা তাকে স্পর্শ করবে না, কারণ সে তো জন্ম থেকে গাড়ি তাকে স্পর্শ করবে না। সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট লাইফে, যে নিজে অর্জন করা কষ্ট করে। কোনো কাজই সহজ নয়, প্রত্যেকটা কাজই কঠিন। যদি আপনি না করেন, যদি আপনি চেষ্টা চালিয়ে না যান, যদি আপনি সে দৃঢ়তা, সেই সংকল্প, সেই প্রতিশ্রুতি নিয়ে, অঙ্গীকার নিয়ে না নামেন, এবং যখন নামবেন, করবেন কাজটা, সেই কঠিন কাজটা খুবই সহজ, তরল এবং খুবই স্বাভাবিক হয়ে যাবে, এবং সেই অর্জন আপনাকে আনন্দ দেবে, খুশি দেবে।
তৃপ্তি দেবে। সো যারা আপনাকে এরকম সমালোচনায় ফেলে দিবে যে তুমি পারবে না, এটা অনেক কঠিন কাজ, কারণ এইটা তারা বলছে এই কারণে যে আপনি যে পারবেন এটা তারা দেখে ফেলেছে। সো তাদেরকে বলতে দেন, আপনি আপনার কাজ করে যান, এগিয়ে যান। সফলতা বা এটার ভালো ফলাফল, যে কঠিন কাজটা আপনি করতে যাচ্ছেন, শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাকে যেটা করতে হবে ওই সময় পর্যন্ত আপনাকে শুধু এটার পেছনে নিরন্তর লেগে থাকতে হবে এবং প্রতিদিন সেই কাজটা করতে হবে।